হঠাৎ একদিন তাকে ফোন দেই, তার ফোনটা বন্ধ বলে, আবারও ফোন দেই, আবারও বন্ধ বলে। এরকম 3-4 দিন কেটে গেল। 3-4 দিন কেটে যাওয়ার পরে আমার ফোনটা রিসিভ হইলো। অপোজিট সাইড থেকে আমারে বলতেছে, তানিয়া বলতেছে যে ভাইয়া, সুমাইয়ার তো অনেক মারধর করা হয়েছে, তো ও অনেক অসুস্থ, যার জন্য ফোনটা রিসিভ করতে পারতেছে না। আর ওর ফোনটা নষ্ট হইয়া যাওয়ার পালা, ওর ফোনটা ভাঙিয়ে ফেলাইছে। তার কথা শুনে আমার কোনো ভাষাই ছিল না তাকে বলার বা বোঝানোর যে আমি এখানে কেমন আছি, কীরকম যাচ্ছে আমার দিনগুলো। আমার এত কষ্টের দিনগুলো আমি তাকে কখনোই বলিনি যে তার সাথে রিলেশনে আসার পর থেকে আমার উপরে কত অত্যাচার, কত অন্যায় হচ্ছে, এটা আমি কখনোই তাকে বলিনি। আমার ফ্যামিলি থেকে আমাকে অনেকভাবে চাপ দেয় যাতে আমি ওই মেয়ের সাথে কোনো রকমভাবে কোনো সম্পর্ক না রাখি। আমার ছোটো চাচি আমার আম্মুকে বলে যে ওই মেয়ের কোনো আর্থিক যোগ্যতা নাই, তারা অনেক নিম্ন পদস্থ একটা ফ্যামিলি। আমার ফ্যামিলি আমাকে অনেক রকমভাবে চাপ দেয়, কিন্তু আমি ওই মেয়েকে কখনোই ভুলতে পারবো না। তাদের কথা হচ্ছে যে আমি তাকে যেন ভুলে যাই। আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড এবং তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ম্যাচ করে না, যার কারণে আমার ফ্যামিলি চায় না ওই মেয়ে আমার ঘরের বউ হয়ে আসুক। সুমাইয়ার সাথে আমার রিলেশনের পর থেকে আমার ফ্যামিলি থেকে আমাকে যতটা অত্যাচার করা হয় সেসব আমি একা একা বসে বসে খুব কাঁদতাম। আমার চোখ থেকে অঝরে পানি ঝরতো। পিছনে ফেলে আসা দিনগুলো এক একটা রহস্য হয়ে আমার জীবনে এখন পর্যন্ত আছে। আমার বাবা আমাকে প্রায় বলতো, তুই ওই মেয়ের সাথে কোনো রকমভাবে সম্পর্ক রাখলে তোকে আমি তেজ্যপুত্র হিসেবে ঘোষণা করব। কারো কথার কোনো তোয়াক্কা না করে আমি আমার মতো আমার ভালোবাসা টিকিয়ে রাখার চেষ্টা করলাম। যথার্থভাবে আমি আমার ভালোবাসাটা টিকিয়ে রাখলাম, কিন্তু দিন শেষে কাঁদতাম, একা একা অঝরে কাঁদতাম। সেই কান্নাটা আমি কখনোই তাকে বলিনি এবং তাকে বোঝানোর চেষ্টা করিনি যে তোমার জন্য আমার ভিতরে ঠিক কতটা ফিলিংস জমা আছে। এত কিছুর পরেও আমার ভালোবাসাটা ঠিক আগের মতোই থাকে, কিন্তু আমার মনে হয় আগের চাইতে অনেকটা বেশিও বাড়ে। ভালোবাসা বলে কথা তো, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমার যা কিছুই আছে আমি কিচ্ছু মনে করি না, কিন্তু আমি যতটা কষ্ট পাই সেই কথাটা আমি তাকে জানাতে পারি না। এটা আমি কখনো জানাইও নি এবং জানাতেও পারতাম না। এটা আমার ভিতরে একটা বাধাজনক সৃষ্টি করতে তার কাছে বলতে। আমি শুধু তার কথাগুলো শুনতাম এবং তার কষ্টের কথাগুলো সে আমার কাছে শেয়ার করতো এবং তাকে আমি সান্ত্বনা দিয়ে বলতাম, কেন এত দুঃখ প্রকাশ করতেছো, আমি তো আছি, তোমার এত দুঃখের কোনো প্রয়োজন বলে আমি মনে করি না। আমি যেখানে আছি সেখানে তুমি কেন এত ভেঙে পড়ছো। আমার মা, আমার ফুফাতো বোন, যারাই আছে আমার আত্মীয় স্বজন, সবাই আমাকে ছোট করে বলতো যে তুই ওই মেয়ের সাথে সম্পর্ক করস, তোর তো চয়েস খুবই খারাপ। আমার ফ্যামিলির এত চাপে আমার মনে হতো যে এই পৃথিবীতে না আসলে হয়তো খুবই ভালো হতো। কেন এত দুঃখ আমার জীবনে, এসব খুব ভাবতাম একা একা। দিন শেষে বড্ড একা হয়ে পড়তাম, কিন্তু যখন তার সাথে আবার কথা বলতাম তখন আবার মনে হয় যে না, আমি ঠিক আছি, আমাকে ভরসা দেওয়ার জন্য একজন মানুষ আছে। এভাবে দেখতে দেখতে আমাদের রিলেশনের প্রায় 6 মাস কেটে গেল। সে আমাকে বললো আপনার সাথে দেখা করতে।